أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا بالذكر لما جاءهم وإنه لكتاب عزيز لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد تنزيل من حكيم حميد وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله চৌফলদণ্ডী ৯ নং ওয়ার্ড ও ঈদগাহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে ঘোনাপাড়া ও দক্ষিণ মাইজপাড়া কক্সবাজার চৌফলদণ্ডির আজকের এই বাৎসরিক মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ, বিশেষ করে কথা বলেছেন হোসাইন আহমেদ মাহফুজ, আশরাফ বিন মোবারক আলী। আপনাদের কাছে কথা বলবেন আমাদের প্রিয় ভাই ইউসুফীয় কারাগার, ইউসুফীয় বিশ্ববিদ্যালয়, যেখান থেকে পরিশুদ্ধ করে আল্লাহ তাকে বের করেছেন আমাদের প্রিয় ভাই মাওলানা মুফতি আমির হামজা, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের উলামায়ে কেরাম, ফোদালা এজাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? ভালো আছেন আপনারা? ঠান্ডায় কি জমে গেছেন আপনারা? ভিতরে স্পিড আছে তো নাকি? প্রিয় ভাইয়েরা,
আমরা কোরআনুল কারীম শোনার জন্য এখানে এসেছি, কোরআনের মহব্বতে এখানে আমরা সমবেত হয়েছি। কোরআন আমাদের হৃদয়ের মধ্যে এমন আনন্দ দিতে পারে যেই আনন্দ দুনিয়ার অন্য কোনো কিছুই আমাদেরকে দিতে পারে না, ঠিক কি না? আপনারা অনেক সমাবেশ দেখেন, আমি অনেক জায়গায় বলে থাকি, বাংলাদেশে প্রত্যেকটি সমাবেশ কোরআনের মাহফিল ছাড়া আয়োজন করতে হলে এখানে ব্যাপক খরচ করতে হয়। রাজনৈতিক সমাবেশগুলোতে কি পরিমাণ খরচ করতে হয় যারা আয়োজক আর যারা নেতা তারাই কেবল জানে, ঠিক কি না? লোক হাজির করার জন্য টাকা দেওয়া লাগে, পয়সা দেওয়া লাগে, খাবার দেওয়া লাগে, পকেট মানি দেওয়া লাগে, গাড়ি ভাড়া করা লাগে, গায়ের গেঞ্জি দেওয়া লাগে, মহিলাদের শাড়ি দেওয়া লাগে। তারপরে যাওয়ার পরে দেখবেন প্যান্ডেলের মধ্যে লোক খুঁজে পাওয়া যায় না। কিন্তু একমাত্র ব্যতিক্রম মাহফিল হচ্ছে কোরআনের মাহফিল। কোরআনের মাহফিলে এই মানুষগুলাকে অন্য কোনো কিছু দিতে হয় না, বরং মাটির বিছানাকে তারা গ্রহণ করে কেবলমাত্র কোরআনুল কারীমের আকর্ষণে। উল্টা অনেক সময় মাহফিলের সহযোগিতা করার জন্য পকেটের টাকা দিয়ে যাওয়া লাগে, দেয় না, উল্টা বের করে নেয়। তারপরেও কোরআনের মাহফিলে মানুষ আসে। এর কারণ কোরআনুল কারীম হচ্ছে জীবন্ত মুজিজা। কিয়ামত পর্যন্ত কোরআনের প্রতি ঈমান যার আছে তার এই আকর্ষণ থাকবে, ঠিক কি না? প্রিয় মুসলমান, এই যে কোরআন আমরা শুনতে আসি, কোরআন যে আমাদের কাছে এই শাশ্বত বিধান নিয়ে আসে, কি জন্য কোরআনের কাছে মানুষ আসে? কোরআনকে কেন মানুষ মোহাব্বত করে? কোরআনের কাছে আসলে কি পাওয়া যায়? এটা আমাদের অনেকের ধারণা পরিষ্কার নয়। যদি জিজ্ঞাসা করা হয় কোরআনের মাহফিলে আসতে লাভ আছে না নাই? আছে। ভাই, আপনাদের যাদের ক্ষুধা লাগছে তারা কথা বলবেন না, আর যাদের ক্ষুধা লাগে নাই তারা বলবেন মেহেরবানি করে, কোরআনের মাহফিলে আসলে লাভ আছে না নাই? আছে। এই লাভ যে আছে এটা কম না বেশি? বেশি। বুঝে থাকলে বলেন, যেই লাভ বেশি, যেই লাভ আছে, ওই লাভটা যে আছে এবং বেশি এইটাকে আমরা বুঝে না না বুঝে? বুঝে। অনেককেই যদি দাঁড়িয়ে জিজ্ঞেস করা হয় কোরআনের কাছে আসলে কি লাভ হয় বলেন, অনেকেই মাথা নিচু করছে, হুজুর কারে ধরে আবার বিপদে ফেলায়। প্রিয় ভাইয়েরা, সব বিষয়ে আমাদের সম্মুখ ধারণা থাকলেও আমাদের আকীদা এবং ঈমানের অনেক বিষয় আমাদের ধারণা পরিষ্কার নয়, অথচ এই বিষয়টি আমাদের জানা উচিত, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম সিজদার 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই কিতাব এসেছিল, আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছিল, এই মানুষগুলা যারা আসার পরেও এই কোরআনের বিধানকে অস্বীকার করলো, আল্লাহ বলছেন এই কোরআন কখনো কারো মুখাপেক্ষী নয়। নিশ্চয় জেনে রাখো এই কিতাবটা হচ্ছে মহাপরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে। অতএব দুনিয়ার মানুষ যদি কোরআনের কাছে যায় ওই মানুষের লাভ হয়, আর দুনিয়ার সব মানুষ যদি কোরআন পড়া ছেড়ে দেয়, কোরআনের কাছে না যায়, রব্বুল আলামিন বলছেন আল্লাহর কালামের কোনো ক্ষতি হবে না, ঠিক কি না? কিন্তু এই কোরআনের কাছে কেন আসতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। এই দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলেন, লা ইয়াতিহিল বাতিল, এই যে কোরআন তোমাদেরকে দেওয়া হলো, যে কোরআন শোনার জন্য তোমরা আসছো,
এই কোরআনের সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে কখনো কোনো বাতিলের মধ্যে প্রবেশ করতে পারবে না। কোরআনের মধ্যে অন্য কিছু ঢুকতে পারবে না। একমাত্র অথেন্টিক বিধান হচ্ছে এই জন্য কোরআন। যেই কোরআনের কাছে তুমি আসবে, ওই কোরআনকে যদি একবার গ্রহণ করে নাও, ওই মানুষটাকেও কোনো বাতিল আঘাত করতে পারবে না, বাতিল তাকে সংস্পর্শ করতে পারবে না। কোরআনওয়ালা মানুষ এই জন্য আল্লাহর কাছে জান্নাতি মানুষ, ঠিক কি না? আপনার দেশের সংবিধান মাঝে মাঝে পরিবর্তন করতে হয়। যারা যার মতো স্বার্থ যখন লাগে তখন পরিবর্তন করে, ইচ্ছা মতো সংস্কার করে, ঠিক কি না? করার পরে ঝামেলা বাড়ে, ঝামেলা কমে না, দিনকে দিন ঝামেলা বেড়ে যায়। কিন্তু আল্লাহ গ্যারান্টি দিলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। এই কোরআনের ডান বাম সামনে পিছে কোনো জায়গা থেকে কিছু প্রবেশ করতে পারবে না। এটা সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। মুফাসসিররা বলছেন, এই আয়াত দ্বারা আল্লাহ বোঝাতে চান, কোরআন যদি কারো অন্তরের মধ্যে একবার ঢুকে যায়, আল্লাহ যেরকম কোরআনকে হেফাজত করবেন, বাতিল ঢুকবে না। ওই মানুষের সাথে কোরআন সংশ্লিষ্ট হলে আল্লাহ ওই মানুষকেও সংরক্ষণ করবেন, ওই মানুষ কখনো বিপদগামী হয়ে যাবে না। সুবহানাল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে যে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি, আহসানুল বায়ানের ভিতরে মুফাসসিররা ব্যাখ্যা করছেন, এই যে ইন্না, যেই শব্দটা, ইন্নার খবর হিসাবে আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, ইজা ইউজাজাউনা বিকুফরিহিম হালিকুন। তুমি যদি কোরআন থেকে সরে একবার যদি তুমি কুফরির মধ্যে যাও, কোরআনের বিধানকে তুমি যদি পছন্দ না করো, আল্লাহ বলছেন এই অপছন্দ করার কারণে, এই কুফরি করার কারণে, কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে হালিকুন, ওই মানুষগুলার দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ওই মানুষগুলার বরবাদ হবে। এই জন্য কোরআনওয়ালা মানুষ দুনিয়াতেও সফল, কোরআনওয়ালা মানুষ আখিরাতেও সফল, ঠিক কি না? তাহলে কোরআন শুনতে আসলে লাভ আছে না নাই? এবার বুঝে বলেন, লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, এই কোরআনুল কারীম, যেই কোরআনকে তোমাদেরকে ধারণ করতে বললাম, কেন বললেন? আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াতুনা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকানের 33 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক, এই দুনিয়ার মানুষ, তোমাদের কাছে যে কোরআন দেওয়া হয়েছে এইটার কোনো তুলনা নাই। কোরআনের তুলনা আছে? ভালো করে বুঝে বলেন, কোরআনের তুলনা আছে? এখন আপনি যদি বলেন, আমাদের সংবিধানে তো চোরের জন্য দণ্ডবিধি আছে, আছে কিনা? আমাদের সংবিধানেও কোনো নারীর সাথে যদি বেইজ্জতি করা হয় তাহলে তার জন্য শাস্তির বিধান আছে কিনা? কিন্তু আপনি যদি কোশ্চিনকালেও একবার এটা বলে ফেলেন যে আমাদের প্রচলিত যে সংবিধান, প্রচলিত যে আইন, এই আইনও ভালোই, কোরআনের আইনও ভালো, কিন্তু যেটা আছে এটাও খারাপ না, মোটামুটি ভেবে চিন্তে সংস্কার করে করে একটা পর্যায়ে আনা হয়েছে, আপনার ঈমান তৎক্ষণাৎ চলে যাবে। আপনি বুঝেন নাই, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এমন বিধান দিলাম যেইটার তুলনার কিছুই হতে পারে না, যেইটার সমকক্ষ আর কিছুই হতে পারে না। আর তোমার যত সমস্যা আছে কিয়ামত পর্যন্ত, আল্লাহ বলছেন সব সমস্যাগুলোর জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উত্তম ব্যাখ্যা ঢুকায় রেখেছেন। তোমার প্রয়োজন পড়বে যখন, ওই মাসলাটার উত্তর দিবে তুমি তখন। এই রকম ভাবে কোরআনের মধ্যে আল্লাহ বিধান ঢুকাইছেন। সুবহানাল্লাহ। কয়েকদিন ধরে এই যে হাসানা তাফসীরা, এটার অনেক ব্যাখ্যা আছে, আমি আপনাদের কাছে বলতে পারবো, তবে দুইটা কথা বলি। শায়েখ আহমদুল্লাহর একটা প্রশ্ন উত্তর দেখছিলাম, সেখানে শায়েখ উত্তর দিয়েছেন, একজন জিজ্ঞাসা করছে যে কেউ যদি তার শরীরের কোনো কাপড় নাপাক হয়ে যায়, তাহলে ওই কাপড় যদি সে ওয়াশিং মেশিনের মধ্যে দেয়, আর আরো কতকগুলা কাপড় আছে যেই কাপড়গুলাতে সরাসরি নাপাক লাগে নাই, তাহলে একটা কাপড় নাপাক আর একটা কাপড় পাক,
দুইটা মিলে ওয়াশিং মেশিনে। এখন এটার হুকুম কি হবে? আপনার কি মনে হয় 1450 বছর আগে ওয়াশিং মেশিন তো দূরের কথা, কিচ্ছুই নাই, কিন্তু কোরআন সুন্নাহর মধ্যে তাহারাতের যে বিধান আছে ওই মাসালার উত্তর শুনলে মনে হবে গতকাল বোধহয় মেশিন আবিষ্কার হওয়ার পরে ইসলামী ফিকহ এই উত্তর দিয়েছে। আল্লাহ বলছেন ওয়া আহসানা তাফসীরা, বান্দা না বুঝলে তোমার জ্ঞানের অভাব, কিন্তু যা লাগবে সবগুলা কোরআনের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। করোনার মধ্যে আপনাকে আমাকে হাত ধোয়া শিখালো। হাত ধুবেন কেমনে? বলে যদি আপনি বিপদ থেকে বাঁচতে চান হাত ধোন 20 সেকেন্ড করে 6টা পদ্ধতিতে। এমনে ধুবেন, এমনে ধুবেন, এমনে ধুবেন, এমনে, এদিকে ঠেলা, এদিকে ঠেলা। ওরে বাবা রে বাবা, 20 সেকেন্ড হাত ধুয়ে আপনি হাত পরিষ্কার করছেন, ঠিক কিনা ভাই? আরে আপনারা হাত ধুইছেন? হ্যাঁ। এখন এক লোক হাত ধোয়ার পরে কপাল একটু চুলকাইছে, কপালে একটু হাত দিছে, হাত দেওয়ার পরে মনে হইছে আইরে হাত ধোয়ার আগেও তো কপালে একটু চুলকাইছিলাম, এখন তো আবার হাতে ময়লা লাগছে, উপায় কি? কয় আবার হাত ধো। আবার হাত ধুইছে, হাতটা ধোয়া শেষ, খানিকক্ষণ পরে বাম হাতের এই জায়গায় আবার একটু চুলকানি লাগছে। মানুষ চুলকায় না? একবার চিন্তা করছে কোনো জায়গায় আর চুলকাবো না, 2 হাত সোজা করে রাখবো, তখন দেখবেন সব জায়গায় চুলকায়, ঠিক না ভাই? এখন ওই লোকের বাম হাত চুলকাইছে, চুলকানোর পর মনে হয়েছে আরে আমার তো হাত ধোয়ার আগে বাম হাতও একবার চুলকাইছিলাম, তাহলে তো আবার লাগছে আমার হাতের মধ্যে, উপায় কি? কয় আবার হাত ধো, ধুতেই থাকো, ধুতেই থাকো, তোর সাবান স্লো নাকি রে? আছে না ভাই? এই কথা বলার উদ্দেশ্য ওয়া আহসানা তাফসীর আর ব্যাখ্যা বোঝেন। আপনার হাত ধোয়ানো মডার্ন ওয়ার্ল্ড শিখালো সেই দিন। আল্লাহ 1450 বছর আগে নবীকে হাত ধোয়া শিখাইছেন। হাত ধোয়া এরকম করে ধুলে হবে না, আগে কবজি ধন। দুনিয়ার সবাই হাত ধোয়ায়, কুলি করা শিখায় না, নাকে পানি দিয়ে পরিষ্কার করা শিখায় না, এরপরে এই মাথার থেকে এই মাথা, এই মাথার থেকে এই মাথা পরিষ্কার করা শিখায় না। 3 বার করে ধন, হাতের এইটুক ধুলে হবে না, কমসে কম এই পর্যন্ত ধন। মাথাটাও মসেও করেন। দুনিয়ার সবাই সব ধোয়ায়, কিন্তু কেউ পা ধোয়ায় না। দুনিয়ার যেই লোক হাতও ভালো করে ধুইছে, মুখ দিয়ে থুতু ফেলছে, আরেকজন হেঁটে আসছে, পায়ের মধ্যে ওইটা লাগছে, ওইটা নিয়ে ঘরে গেছে, ডাইনিং এ গেছে, ওইটা নিয়ে তা বিছানার উপর উঠছে, ওর তো বিছানা পর্যন্ত না পাক। আল্লাহ বলছেন পা খালি ধোও না, ওয়াইলুল লিল আকাবি মিনান নার। আল্লাহ নবীকে দিয়ে বলছেন এলোমেলো করে ধুলেও হবে না, গোড়ালিশও ভালো করে ধোও। আল্লাহ বলছেন ওয়া আহসানা তাফসীরা, তুমি হাত ধোয়াইছো আজকে, আর আল্লাহ 1450 বছর আগে আল্লাহর বিধান কিয়ামত পর্যন্ত আপডেট, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে কোরআনের কাছে আসলে তোমরা, এই কোরআন তোমাদেরকে কি দিবে? এই কোরআনের প্রকৃত কাজ কি হবে? ঠান্ডা মাথায় কথা বুঝে যান। আল্লাহ বলছেন রাসূল আপনি জানায় দেন, কোরআনুল কারীমের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া, সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই কোরআন যেটি তোমাদেরকে দেওয়া হলো কি কাজ হবে? আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। এই দুনিয়ার মানুষ এই কোরআন আঘাত করবে কোথায় জানো নাকি? এই কোরআন, এই হক, এই ইসলাম আঘাত করার জন্য এসেছে। মুসলমানদেরকে কেবল নমনম করে থাকার জন্য নয়, মুসলমানদেরকে কেবল চুপটি মেরে থাকার জন্য, পরাজিত হিসাবে থাকার জন্য নয়, বরং কোরআন এসেছে তোমাদেরকে বিজয়ী বানানোর জন্য। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই কোরআন আঘাত করবে বাতিলের উপরে। কেমন আঘাত করবে? আল্লাহ বলছেন ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। আরবিতে দমগুন শব্দের অর্থ আঘাত করা, কিন্তু যেমন তেমন আঘাত নয়। দমগুন মানে হচ্ছে এমন আঘাত করা যেটা মাথার উপরে মারলে ব্রেন পর্যন্ত আঘাতটা লেগে যাবে। আল্লাহ বলছেন ফায়াদমাগু, এমন ভাবে তার ব্রেনের মধ্যে আঘাত করবে, ফাইদা হুয়া যাহিক, এমন ভাবে আঘাত হবে যে বাতিলটা নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য কোরআন আপনাকে আমাকে দিয়েছেন, কেননা কোরআনের প্রকৃত কাজ হবে এমন পরিবর্তন করা, যেই পরিবর্তন আপনার মেধা আর মগজে হবে। আপনার মেধা আর মগজে পরিবর্তন না হলে প্রকৃত পরিবর্তন সমাজে সম্ভব নয়, ঠিক কি না? যেই লোকের অল্প একটুখানি প্রয়োজন,
ওই প্রয়োজনে মসজিদের জুতা চুরি করে একজন, যদি একবার মসজিদের জুতা চোর ধরা পড়ে যায়, লাভ দিয়ে মানুষ চলে যায়, চলতো এত বড় সাহস মসজিদে জুতা চুরি করতে আসছে, জুতা চোরের গণধোলাই দাও। আপনারাও আগায় যান না ভাই, আপনারাও গণধোলাই দেওয়ার জন্য লাভ দিয়ে উঠে চলে যান। জুতার দাম হয়তো 400, 500, 1000, 2000। এই লোকটাকে খবর নিয়ে দেখেন, অশিক্ষিত, পড়ালেখা জানে না, সর্বোচ্চ খোঁজ খবর নিয়ে দেখবেন, না হলে সে অ্যাডিক্টেড, কোনো না কোনোভাবে নেশাগ্রস্ত মানুষ। এই মানুষটা 500 টাকা, 1000 টাকার চুরি করলে মার দিতে যান, কিন্তু আপনি খবর নিয়ে দেখেন নাই কক্সবাজার থেকে ওই যে ঢাকা পর্যন্ত যে রেল লাইন হলো, এর রেল লাইনে কোন জায়গায় যে কত টাকার দুর্নীতি হয়েছে। ওই দুর্নীতি যারা করছে তারা একজনও জুতা চোর মার্কা লোক নয়, সবগুলা পড়ালেখা করা শিক্ষিত লোক। আপনার যে রাস্তা করার কথা ছিল 1 নম্বর পাথর দিয়া, ওই জায়গায় পাথরের বদলে লাগাইছে ওই জায়গায় খোয়া। যেই জায়গায় দেওয়ার কথা ছিল ভিটামিন, ওই জায়গায় দিছে কেরোসিন। যেই জায়গায় দেওয়ার কথা ছিল মোটা মোটা রড, ওই জায়গায় দিছে। এখনো কক্সবাজারের লোক আপনি ভুলে আছেন ভাই, বাঁশ দেওয়া বাদ দিছে, এখন কঞ্চি দেয়, ঠিক কিনা? আপনি একবার বুঝলেন না যেই মানুষ এই কাজ করলাম, এই মানুষগুলো একটাও অশিক্ষিত নয়, কিন্তু এত শিক্ষা থাকার পরেও পরিবর্তন হলো না কেন? আমার রব বলছেন ফায়াতমাগু ফাইদা হুয়া যাহিক ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এই দুনিয়ার মানুষ, কোরআন পরিবর্তন করবে তোমার ব্রেনে, কোরআন পরিবর্তন করবে তোমার মস্তিষ্কে। আমি কত জায়গায় উদাহরণ দেই, ভালো করে খেয়াল করেন। আপনাদের এলাকায় 2টা ছেলে গন্ডগোল লাগাইছে, মারামারি। 2 জনের মারামারির এক পর্যায়ে একজন আরেকজনের হাত ভেঙে দিছে। আমার কথা বুঝতেছেন আপনারা? হাত যেই না ভাঙছে, ওরে কক্সবাজার হাসপাতালে নিয়ে ভর্তি করছে। কক্সবাজার হাসপাতালে ভর্তি করার পরে ডাক্তার ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দেওয়ার পরে ডাক্তার বলছে আজকে রাতটা অন্তত হাসপাতালে থেকে যান, আগামীকালকে একটা ফাইনাল এক্সরে করে দেখা হবে ভিতরে ভাঙছে টাংছে নাকি। যদি কোনো ভাঙা যায় অপারেশন করা লাগবে, না হলে বিদায় আপনার জন্য। রাত্রেবেলা ব্যথা বাড়ছে, নার্স এসে তার জন্য একটা ইঞ্জেকশন দিয়ে ব্যথা কমাইছে। গলার মধ্যে তার কিন্তু ভাঙ্গা হাত, যেই না একটু ব্যথা কমছে হাসপাতালে শুয়ে শুয়ে নিয়ত করছে, আল্লাহ যদি একবার হাতটা ঠিক করে আর একবার যদি আমার গ্রামে ফেরত যেতে পারি, যেই বেটা আমার 1 হাত ভাঙছে আল্লাহ মাসালে ওর 2 হাত। নিয়ত করতে পারে কিনা? আরেকজনের পা ভাঙছে, পা ভাঙার পরে ডাক্তার বলছে কক্সবাজার হবে না, পঙ্গুতে নিয়ে চলে যাও। ডাইরেক্ট পঙ্গু হাসপাতালে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে ডাক্তার অপারেশন করার পরে ওই পা নরমাল ঠিক হবে না, 5 ইঞ্চি 2টা ইট সাদা গস কাপড়ের মধ্যে বাইন্ধে পা দিছে টানা। রাত্রেবেলা টানা দেওয়া আছে, পা ব্যথায় টনটন, ইঞ্জেকশন একটা দিছে। যেই না ব্যথা একটু কমছে, ওই পঙ্গু হাসপাতালে শুয়ে শুয়ে ওই বেটা, যেই বেটা ঠ্যাং ভাঙ্গা একটা, কল্পনা করতেছে আর ভাবতেছে একবার খালি ঠ্যাং ভালো হোক আর একবার কক্সবাজারে ফেরত যায়। যেই বেটা আমার ঠ্যাং ভাঙছে, ওর 1 ঠ্যাং, ওর বাপের 1 ঠ্যাং, ওর ভাইয়ের 1 ঠ্যাং, 3টা না ভাঙলে আমি কক্সবাজারের মরদ না। আছে না? কিন্তু ভালো করে খেয়াল করেন, 2 জনের গন্ডগোল লেগে একজনের মাথার মধ্যে একটা বাড়ি লাগাইছে। এমন বাড়ি মাথায় দিছে ওই ব্যক্তির হুঁশ নাই, কোমায় চলে গেছে। এরপরে তার একটা হাতও ভাঙছে, হয়তো পাও ভাঙছে, কিন্তু তার জ্ঞান নাই, হুঁশ নাই, জ্ঞান নাই। হাসপাতালের মধ্যে হাত ভাঙ্গা কি আর পা ভাঙ্গা কি? কার পা ভাঙবে আর কার হাত ভাঙবে? জ্ঞান যদি না থাকে, মাথা যদি তার ঠিক না থাকে, ওই ব্যক্তিকে একবার চিন্তা করতে পারবে ফেরত যাওয়ার পরে কি করব না করব, কেননা তার কোনো জ্ঞানই নাই, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা এই জন্য বলছেন, ও দুনিয়ার মানুষ, এই কোরআন কি জন্য দিলাম? বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এই দুনিয়ার মানুষ, কোরআন পরিবর্তন করবে। কি পরিবর্তন করবে? বাতিলকে দূর করায় দিবে। আল্লাহ বলছেন ফায়াদমাগুহু, যেমন তেমন জায়গায় নয়, ওর ব্রেনকে পরিবর্তন করাবে, চিন্তাকে পরিবর্তন করাবে, আদর্শকে পরিবর্তন করাবে। একবার যদি আদর্শে পরিবর্তন হয়, ওই ব্যক্তি, ওই গোষ্ঠী চূড়ান্ত পরিবর্তন হবে। ওই জায়গায় আর সিসি ক্যামেরা দেওয়া লাগবে না। তার অন্তর খোদা ভীতির কারণে ও আল্লাহকে ভয় করবে, ঠিক কিনা?
আল্লাহ বলছেন, আর সাবধান করে দিলাম, ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, যারা কোরআনের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলো, মুখ সামলায় কথা বলো, মুখ সামলায় কথা বলো, কোরআনের ব্যাপারে যদি উল্টা পাল্টা কথা বলো, আল্লাহর কাছে যাওয়ার পরে তোমার কিন্তু খবর আছে, ঠিক কি না? কোরআন নিয়ে অনেক উল্টা পাল্টা কথা বলে প্রিয় ভাইরা। তাহলে কোরআন কি জন্য আসছে? পরিবর্তন করার জন্য। এই যে হাজার হাজার মানুষ আপনারা এসে গেছেন, আপনারা যদি মনে করেন এটা আমাদের জন্য একটা বিনোদনের আয়োজন, 2 গ্রাম মিলে আয়োজন করছে, হাজার হাজার লোক, কালকে যাওয়ার পরে গল্প করবেন আর মোবাইলের ছবি আর ভিডিও দেখাবেন, দেখ বেটা আমাদের মাহফিল, 1-2টা লোক হয়েছে নাকি, লাখ লাখ লোক। আপনি ফুটানি করলেন আর ফজরের নামাজটা পড়লেন না। আল্লাহর দয়া অনেকে এসাও পড়ে আসে নাই, ফজরও যে পড়বে না, তাহলে পরিবর্তন তো খুব হবে। কথা বলেন না, খুব হবে? এই পার্টির লোককে ভিতরে আছে? হ্যাঁ, এসা পড়ে আসে নাই, ফজরও পড়বে না, এই পার্টির লোক আছে? কোরআন এই জন্য আসে নাই। কোরআন আপনার মৌলিক চেতনায় পরিবর্তন দিতে আসছে। কোরআনের কথায় যদি আপনার চেতনায় আলোড়ন না আসে, তাহলে এই কোরআন বুঝবেন আপনার ভিতরে ঠিক মতো ঢুকতেছে না, আপনার ইমানের মধ্যে তাহলে নতুন করে নবায়ন করা লাগবে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, তাহলে এবার উত্তর দেন যে কোরআন শুনলে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? বুঝে। এই বুঝটা আমাদের দরকার যে কোরআন আমাদের মৌলিক পরিবর্তন কোন জায়গায় করতে চায়। প্রিয় ভাইয়েরা, আমাদের পরিবর্তন নাই ভাই। সিসি ক্যামেরা দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ করা যায় না? যায়? যায়। বহুত আগে পাসপোর্ট অফিসে গেছি, যাওয়ার পরে আমি তো বুঝছি মনে হয় কোনো স্পিড মানি দেওয়া লাগবে, হজে যাব, তাড়াতাড়ি করে পাসপোর্ট চাই। এই লোক আমার খালি ঘুরায়। আমি বললাম, ভাই টাকা পয়সা লাগলে বলেন ভাই, স্পিড মানি যেটা বলতেছেন আপনি, নিরুপায় আমি যা জুলুমের শিকার। ও দেখে আমার খালি ঘুরায়, ঘুরায়া 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 একতলা আর দোতলার মধ্যে যে সিঁড়ি, ওই সিঁড়ির যে ল্যান্ডিং, ওই ল্যান্ডিং এর জায়গায় এসে বলছে 500 টাকা দেন। আমি বললাম, ভাই টাকাটা আপনি নিবেনই, তুই এত ঘুরালেন কে? আপনি আগেই বললেই তো আমি দিয়ে দেওয়ার জন্য রেডি আছি। কয়, হুজুর এই অফিসটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, কিন্তু আমরা কম্পিউটারে পরীক্ষা করে দেখছি একতলার দোতলার সিঁড়ির মাঝের এই জায়গায়, ওই জন্য যে কোনো জায়গায় টাকা খাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, আপনি সিসি ক্যামেরা দিয়া পরিবর্তন মৌলিক করতে পারবেন না। আমাদের চেতনায় আলোড়ন আনতে হলে কোরআন দিয়ে পরিবর্তন করতে হবে, ঠিক কিনা ভাই? আজকে আমি আপনাদের কাছে মৌলিক যে বিষয়ে কথা বলতে চাই, কোরআনুল কারীম থেকে আমি আপনাদের কাছে চিন্তা করেছি একটি বিষয়ে কথা বলবো। সেটি হচ্ছে, কোরআন আমাদের জন্য অনেক ধরনের বার্তা দিয়েছে। আজকে আমরা মূলত একটি অভূতপূর্ব কোরআনের আলোচনা, যে আলোচনাটা আল্লাহ রাব্বুল আমিন স্বয়ং কোরআনে করেছেন, সে বিষয় থেকে কিছু কথা বলবো। সেটি হচ্ছে, যখন মানুষজন বিচারের ময়দানে বিচার শেষ হয়ে যাবে, ওই বিচার শেষ হওয়ার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের ফায়সালা করে দিবেন, ওই জান্নাত এবং জাহান্নামের ফায়সালা করার পরে আল্লাহ রাব্বুল আমিন যখন জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দিবেন, ওই জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জাহান্নাম থেকে 4টা আবেদন জানাবে। কয়টা? কথা বলতে হবে, কয়টা? এই আবেদনটা জাহান্নামীরা জানাবে 4টা। আর এই 4টা আবেদন জানানোর 6টা কারণ থাকবে। কয়টা কারণ? তো আমি আপনাদের কাছে আজকে কোরআনুল কারীম থেকে জাহান্নামীদের এই 4 আবেদন এবং তার 6টা অপরাধ, 6টা কারণে তারা আবেদন করবে, এ বিষয়ের উপরে সংক্ষিপ্ত সময়ে আমি কিছু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি শুনলে বললে, যে কথাগুলি আমল করলে আমাদের জন্য দুনিয়া আখিরাতে কল্যাণ হবে, এরকম কথাবার্তা বলার মতো, শোনার মতো এবং আমল করার নিয়তে আমাদেরকে এগুলো নিয়ে যাওয়ার মতো যেন তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এই বড় মাহফিল যেগুলিতে আমরা আসি, আমরা কেবলমাত্র আসলাম, হইচই করলাম আর চলে গেলাম, এরকম জানি না হয়। এখান থেকে যেন আমরা একটা দ্বীনের বার্তা নিয়ে যেতে পারি এবং নিয়ত যেন করতে পারি যে আমরা যেন এখান থেকে এমন কিছু নিয়ে যাব যেইটাতে আমরা আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ যেন হয়। আল্লাহর কাছে এই নিয়তে সকলে একটা আলোচনা শোনার জন্য বসেন, আল্লাহ যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমির হামজা একই ইউনিভার্সিটির আমাদের ভাই, পড়ালেখায় তার কয়েক বছর আগে আমি ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, আমার পরে ইউনিভার্সিটিতে গেছে সে, এবং ইউনিভার্সিটিতে যাওয়ার মুহূর্তে তার
যখন কোচিং করতো, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হয়েছিল, তাকে কিছুদিন আমি তার ক্লাসও করাইছি। তাকে আমাকে অনেক ভালোবাসে। এই ভাইটা বহুদিন ধরে ভেতরে ছিল, বিভিন্ন ধরনের কষ্ট তার উপর দিয়ে গিয়েছে। তার কতকগুলা ফোন কলের কথা আমার হৃদয়ের মধ্যে আছে, এগুলো আর আপনাদের কাছে বলতে চাই না। এত কষ্ট তার জন্য ছিল। আজকে আল্লাহ রাব্বুল আমিন তাকে যে সম্মানিত করেছেন, কোরআনুল কারীমের জন্য এই সম্মান, এটা আপনারা অনুভব করতে পারছেন তো? যে জেল দিয়ে, জুলুম দিয়া আটকায় রেখে কোনো মানুষের মর্যাদা কমানো যায় না। মর্যাদা যদি আল্লাহ বাড়াতে চান, ওই মর্যাদা ঠেকানোর মালিক দুনিয়ায় কেউ নাই, ঠিক কি না? অতএব প্রিয় ভাইয়েরা, আমরা যারা এসে গেছি, আমি অনুরোধ করব একটু দিল থেকে আপনারা কথা শোনেন। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন ভাই? আমরা যতক্ষণ কথা বলবো এই কথাগুলো শুনতে রাজি আছেন তো ভাই? কারা কারা রাজি আছেন দুইটা হাত উঁচু করেন, শক্ত করে দুইটা হাত তোলেন। টান টান করে তুলছেন? হয় নাই হাত তোলা, সোজা করে হাত তোলেন। কক্সবাজারে হাত তোলা সোজা মানে এরকম নাকি? হাত সোজা করেন, হাত সোজা করেন। কোমরটা একটু টান দেন, পাটা একটু বদল করেন। যেই পায়ে অনেকক্ষণ বসেছিলেন ওই পাটা চেঞ্জ করে সোজা করে হাত তোলেন। বুকেরটা একটু টান দিয়ে হাতটা নড়াচড়া করেন, হাতটা নড়াচড়া করেন। চুপচাপ থাকেন, কথা বলেন না আপনারা। হাত নড়াচড়া করেন, নড়াচড়া করছেন? এবার হাত সোজা করেন, হাত সোজা করেন, হাত সোজা করেন। এই বসো বসো বসো, থামেন থামেন, হাত সোজা করেন। আপনি হাত সোজা করছেন সবগুলা? দেখেন তো কারা কারা হাত তুলতে পারে নাই। দেখেন, তুলতে পারছে সবাই? আল্লাহ কবুল করুক। হাত টান করছেন সবাই। এবার গলাটা একটু পরিষ্কার করেন, ভালো করে গলা পরিষ্কার করেন, ফাইনাল গলা পরিষ্কার করছেন সব? হাত সোজা করেন, সোজা টান করে তোলেন, টান করে বুক ফুটান, বুকের হাড্ডিটা ফুটাই দেন। উঠাইছেন, এবার হাত দুটা এই বরাবর নেন, বুক বরাবর নিছেন। এবার আমরা একটা তাকবীর দিব, এই তাকবীরের মাধ্যমে আলোচনায় প্রবেশ করব। পারবেন ইনশাআল্লাহ? যারা এর আগে কখনো জীবনে এরকম বুলন্দ আওয়াজে তাকবীর দেন নাই, দিতে পারবেন এই সিদ্ধান্ত নিছেন, তারা বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। পারবেন তো ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমরা আলোচনায় প্রবেশ করব এখন। জাহান্নামীদের 4টি আকাঙ্ক্ষা জাহান্নামের ভেতর থেকে, এবং 6টা অপরাধ, যে অপরাধের কারণে তারা জাহান্নামে যাওয়ার পরে আবেদন করবে। আমরা এইগুলি আমাদের জীবনে থাকলে দুনিয়ার থেকে শুধরাই নেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আজকে আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সর্বোচ্চ আপনাদের কাছে আর আধা ঘন্টা কথা বলবো, ভালো করে খেয়াল করেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওই দিনে জাহান্নাম থেকে একদল বের হতে যাবে, শুধু আল্লাহর কাছে এইটুকু ফরিয়াদ করবে যে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে একটুখানি আপনি বের করে দেন, শুধু এইটুকুই আপনার কাছে আমাদের আবেদন। জান্নাত অন্য কোনো জায়গায় আমাদের কামনা নাই, কেবল আমাদের কাছে আপনার কাছে আবেদন, আমাদেরকে একটু বের করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেন তারা বের হতে যাবে আর কেন তারা এই আবেদন দিবে। রব্বুল আলামিন সূরা মুমিনুন, এই সূরা মুমিনুনের মধ্যে 107 নম্বর আয়াত থেকে আল্লাহ সেই বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নাম থেকে জাহান্নামীরা বলতে শুরু করবে রব্বুল আলামিনের কাছে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। এই রব্বুল আলামিন, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একবার বের করে দেন, একবার আপনি আমাদেরকে রেহাই দেন। একবার যদি আপনি জাহান্নাম থেকে আমাদেরকে বের করে দেন, আমরা আপনার কাছে ওয়াদা করলাম, আমরা আগে যে ভুল করছি এই রকম ভুল আমরা আর কখনো করব না। চিৎকার করে উত্তর আপনাদের কাছে শুনতে চাই, জাহান্নামে যাওয়ার পরে ওই ব্যক্তির কি আর দুনিয়াতে ফেরত আসার সুযোগ থাকবে? কিন্তু এই মানুষগুলা আল্লাহ রাব্বুল আমিনের কাছে বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন।
قال اخسوا فيها ولا تكلمون আল্লাহর ফেরেশতারা তাদের কাছে বলবে, এই জাহান্নামীরা, খবরদার কোনো কথা বলবি না, একটুকু কথা বলবি না, সবগুলা চুপ হয়ে যাও, বরং তোমরা যে হীন অবস্থায় আছো এই হীন অবস্থায় জাহান্নামের মধ্যে থাকো। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসিরের মধ্যে বলছেন, জাহান্নামীরা যে আল্লাহর কাছে বলবে, এই রব্বুল আমিন আপনি আমাদেরকে বের করে দেন, আল্লাহ তাদেরকে যেই বের করে দেন এটাও স্বাভাবিকভাবে বলতে দিবেন না, কেননা জাহান্নামের মধ্যে যাওয়ার পরে তাদের আর কথা বলার কোনো যোগ্যতা থাকবে না, বরং তারা ঘেউ ঘেউ করে কুকুরের মতো একটা শব্দ উচ্চারণ করবে। ওইটা ফেরেশতারা কেবল বুঝতে পারবে। জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীদের এটাও শাস্তি হবে যে তারা যেরকম দুনিয়াতে জবান দিয়ে কথা বলতো ওই জবান দিয়ে তারা আর কথা বলতে পারবে না। এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে জবান দিয়েছেন এইটা নরমাল কোনো বিষয় নয়। আল্লাহ কোরআনে বলছেন, তোমার প্রতি আমি যতগুলা ইহসান করেছি, যতগুলা দয়া করেছি, বান্দা জেনে রাখো এই জবানটা তার মধ্যে অন্যতম একটা দয়া ছিল। আল্লাহ কোরআনে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই বান্দা, তোমার জন্য আমি রব্বুল আমিন যে জবান দিলাম এইটা বিরাট বড় নিয়ামত তোমার জন্য। এই জন্য হাসান বসরি যে কথা বলেছেন, এইটা কোরআনুল কারীমের ৭৮ নম্বর সূরা নাবার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন ৩৮ নম্বর আয়াতে এটাও আল্লাহ দুনিয়াবাসীকে জানিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফাল্লা لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ, ওই দিন তুমি তো দূরের কথা, ওই দিন যে রূহ জিবরাইল আমিন সে পর্যন্ত চুপ করে যাবে। আল্লাহ এমন একটা কাতার বানাবেন যেই কাতারের মধ্যে চুপ করে থাকবে, তবে কথা বলতে পারবে সেই ব্যক্তি ইল্লা মানাদিনা লাহুর রহমান। রহমান যাকে অনুরোধ করবেন, রহমান যার জন্য পারমিশন দিবেন, অনুগ্রহ করবেন। আর আল্লাহ রাব্বুল আমিন যখন কাউকে পারমিশন দিবেন, আল্লাহ বলছেন ওয়াকালা সাওয়াবা, ওই দিন যাওয়ার পরে আর ধানাই পানাই কথা বলতে পারবে না, কেবলমাত্র সত্য কথাটাই তার মুখ দিয়ে বের হবে। কেননা ওই সময় তার যে কথা, ওই কথাটা তার এখতিয়ারে হবে না, আল্লাহ রাব্বুল আমিন পারমিশন দিলেই কেবল কথা বলতে পারবে। প্রিয় মুসলমান, এইটা বলার উদ্দেশ্য, দুনিয়ার বুকে আপনি এমন কথা বলেন যেই কথা আল্লাহ আপনাকে বলার অর্ডার দেয় নাই, আপনি এমন মিথ্যা কথা বলেন পুরো দুনিয়াবাসী জানে এইটা মিথ্যা, কিন্তু মিডিয়ার আপনি অনর্গল, আপনি মিডিয়ার সামনে মিথ্যা কথা বলেই যাচ্ছেন। আছে কিনা? মিডিয়া ট্রায়াল 10 বার নাকি এক মিথ্যা বললে সত্য হয়ে যায়, এই জন্য আপনি মিথ্যা বলে যান, অন্যায় বলে যান, বাজে কথা বলে যান। আল্লাহ বলছেন, বান্দা সাবধান হয়ে যাও, ওয়াকালা সাওয়াবা, ওই দিন যাওয়ার পরে তোমার মুখ এমন কথা বলবে যে এইটার বক্র কথা হবে না, আল্লাহ যা বলাবেন তাই বলতে হবে। ওই দিন যাওয়ার পরে অপমান থেকে যদি বাঁচতে চাও, এই দুনিয়ার বুকে সিধা কথা বলা শিখে যাও, ঠিক কি না? রব্বুল আলামিন বলছেন, তাহলে ওই জাহান্নামীরা আল্লাহ রব্বুল আমিনের কাছে বলবে, এ রব্বুল আমিন আমাদেরকে একটুখানি বের করে দেন, এবার যদি ফেরত যায় আমরা আর কখনো ভুল করব না। রব্বুল আলামিনের পরে বলছেন, দুনিয়াতে আরেক শ্রেণীর মানুষ ছিল, যেই মানুষগুলার সাথে বেয়াদবি করার কারণে আজকের দিনে যেই মানুষেরা জাহান্নাম থেকে একটু মুক্তি চাচ্ছে, ওদের এই পরিণতি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা কারা? আল্লাহ বলছেন, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই সময় মানুষগুলা বলবে, রব্বুল আমিন আমাদেরকে একটুখানি বের করে দেন জাহান্নাম থেকে, ভালো করে বোঝেন। কেন বের হতে চাও?
আল্লাহ এবার যাওয়ার পরে আমরা আর ভুল করব না। কি ভুল করছিলে তোমরা দুনিয়ায়? আল্লাহ বলছেন ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি, নিশ্চয় দুনিয়ার মধ্যে কতক লোক আমার ছিল, আমার বান্দা ছিল। ইবাদি আয় মুতাকাল্লিম দিয়ে আল্লাহ নিজে বলছেন এরা আমার লোক। কার লোক? ওরে বাবা রে বাবা, কক্সবাজারে কোনো লোক যদি কোনো একটা কমিশনারের সাথে ভাব থাকে তাহলে তার দাপটে চলা মুশকিল। এই উল্টো পাল্টা কথা বলবি না। চিনিস আমি কার লোক? কার লোকের তুই? বলে আমি কমিশনারের লোক। ও উল্টা বলছে বেকুব, আমারে চিনিস নাই, তুই যে কমিশনারের দাপট দেখাস আমি ওই চেয়ারম্যানের লোক। কমিশনারের লোক সাথে সাথে চুপ মেরে যাবে। এখন চেয়ারম্যানের লোক একজনের ফাঁপড় দিচ্ছে আমি চেয়ারম্যানের লোক। ওই বেটা বলছে আর এক কথা বললে ঠাড়ায় থাপ্পড় দিয়ে এই জায়গায় ঠিক করবো, আমি এমপির লোক। চেয়ারম্যানের লোকের আর বেল আছে? ওই এমপির লোকরে কেউ যদি বলে আপনার নমিনেশন যেই মন্ত্রীর মাধ্যম দিয়ে এনে দিয়েছিলাম, বহুত ক্যান্ডিডেট ছিল, আমি হচ্ছে ওই মন্ত্রীর লোক, তাহলে এমপির লোকও সাথে সাথে চুপ সেরে যাবে। আর এমপি সাহেবকে কোনো ব্যাপারে যদি একবার ওই মন্ত্রী সাহেবের লোকরে কেউ যদি বলে গুনো তোমার এমপি, গুনো তোমার মন্ত্রী, প্রধানমন্ত্রীর সাথে সরাসরি আমার যোগাযোগ, আমি প্রধানমন্ত্রীর লোক, বুঝছেন আপনি? এতগুলা উদাহরণ দিলাম এই জন্য রব আপনাকে কি বলছেন আপনি বোঝেন, আপনি কথার ওজন বুঝেন নাই। আল্লাহ বলছেন ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি, এই দুনিয়ার মধ্যে কতকগুলা লোক ছিল যারা আমার বান্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াকুলুন, ওই মানুষগুলা বলতো, রব্বুল আমিন নিজে বলছেন রব্বানা, ওরা আমার কাছে বলতো হে আমার রব, আপনি আমাদের রব, যেহেতু আপনি আমার রব ফাগফির লানা, আমাদের চলতে ফিরতে ভুল হয় কিন্তু আমরা এই ভুল নিয়ে গর্ব করে চলাফেরা করি না, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন, ওয়ারহামনা, আর আপনি আমাদের প্রতি দয়া করেন। আর আমরা জানাচ্ছি ওয়া আনতা খায়রুর রাহিমিন, সকল দয়ার উৎপত্তি তো আপনার থেকে। আল্লাহ বলছেন জগতের কোন নরম তবিয়তওয়ালা একদল আমার বান্দা চলাফেরা করত, কিন্তু যেই মানুষ আজকে জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহ বলছেন তাদের চরিত্র কি ছিল জানো নাকি? আল্লাহ বলছেন ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি, যারা নিজেদেরকে আল্লাহর লোক বলতো, আল্লাহর বান্দা বলতো, আল্লাহর পক্ষের লোক বলতো, যেই মানুষরা জগতের মধ্যে থেকে এসে জাহান্নাম থেকে মুক্তি চায়, ওরা দুনিয়ায় তাদেরকে উপহাস করত, তুচ্ছ তাচ্ছিল্য করত। আল্লাহ বলছেন এমন উপহাস করত, করতে করতে নিজেরা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গিয়েছিল। আল্লাহ বলছেন ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন, তাদের আচার আচরণ কোরআনের পক্ষে থাকা নিয়া তোমরা কেবল তুচ্ছ তাচ্ছিল্য আর উপহাসই করতে না, তাদেরকে নিয়ে তোমরা হাসাহাসিও করতে। তোমাদের দুনিয়াতে এই আচরণের কারণে আজকে জাহান্নাম, আর আজকে তোমরা জাহান্নাম থেকে মুক্তি চাও, আজকের দিনে তোমাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না। ভালো করে বুঝে থাকলে বলেন, দুনিয়ার বুকে আমাদের এরকম লোক আছে কিনা? আমাদের এরকম তবিয়ত আছে কিনা যারা আল্লাহর পক্ষে থাকে, আল্লাহর পক্ষে কথা বলে, ওই মানুষকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে? আছে কিনা? হাজার হাজার সাক্ষী প্রমাণের সাথে অবৈধ জিনিসপত্র নিয়ে ধরা পড়ার পরে একটা ডেটের মধ্যে তার জন্য জামিন হয়, আর সত্য প্রমাণ হয়ে যাওয়ার পরেও হাজার হাজার ডেট হওয়ার পরেও আলেম ওলামাদের জামিন হয় না। আছে কিনা? উল্টা তুচ্ছ তাচ্ছিল্য করে, এলোমেলো কথা বলে, বাজে কথা বলে, তাদের চরিত্র হনন করার জন্য চেষ্টা চলে। যে কোনো আলেম ওলামা ধরা পড়লেই দেখবেন 2 দিন 3 পরেই বলে অমুক আলেম ধরা পড়ছে, তার মোবাইলের মধ্যে পর্ন পাওয়া গেছে, এ পাওয়া গেছে, ও পাওয়া গেছে। আরেকজনের বাড়ির মধ্যে মদ গাঁজা সব ধরা পড়ার পরেও তার নামে কোনো বিচার হয় না। ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিনের কথা আপনি বলবেন হুজুর এই কথা কেন বলছেন? রব্বুল আলামিন বলেছেন, আপনি কোরআনুল কারীম খুলবেন, সূরা মুমিনুন 107 নম্বর আয়াত থেকে পড়তে শুরু করবেন। আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন? আল্লাহ বলছেন ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান, তোমরা তাদেরকে উপহাস করেছিলে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলে। একটা ইয়াং ছেলে কোরআনের দাওয়াত পছন্দ করে, মুখের মধ্যে দাড়ি রেখে দিছে, 5টা বন্ধু দেখার পরে বলে এত আগে আগেই হুজুর হয়ে গেলি, কি ব্যাপার? ফুকু মলবি বোরকা পরছে, একজন বাংলা ভাবি বলে তারে ক্রিটিসাইজ করে, নানান ধরনের কথা বলে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন সাবধান হয়ে যাও,
আলেম ওলামা ইসলামপন্থীদেরকে নিয়ে যদি তুচ্ছ তাচ্ছিল্য করো, ওই দিন যাওয়ার পরে জাহান্নাম থেকে বের হতে যাবে, কিন্তু জাহান্নাম থেকে বের হওয়া যাবে না। এই জন্য দিন যারা পছন্দ করে, দিনের পক্ষে যারা, আপনি কিছু না পারলে তাদেরকে মহাব্বত করবেন, পারবেন ইনশাআল্লাহ। এইটাই এক নম্বর। ওই দিন যাওয়ার পরে এই কেসের মধ্যে যদি একবার ধরা খেয়ে যায়, বের হওয়ার কিন্তু কোনো কায়দা থাকবে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে যাওয়ার পরে আল্লাহর সামনে একদল লোক ওই জাহান্নামের মধ্যে থেকে আল্লাহর কাছে আবেদন দিবে। কি আবেদন দিবে? আল্লাহ বলছেন তারা আল্লাহর কাছে 2 নম্বর ফরিয়াদ দিবে, আয় রব্বুল আলামিন, তোমার কাছে তো আমরা কথা বলতে পারি না, কিন্তু জাহান্নামের যে ফেরেশতা, ওই ফেরেশতার কাছে সুপারিশ করার জন্য অনুরোধ জানাবে। কি বলবে তারা? রব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই লোকগুলা, জাহান্নামের যে ফেরেশতা, ওই ফেরেশতার নাম মালিক, ওই ফেরেশতা যে জাহান্নামের গার্ড হিসেবে দায়িত্ব পালন করবে, তার কাছে আসার পরে বলবে তোমার কাছে ছোট্ট একটা আবেদন আছে। ও মালিক, ফেরেশতা একটু শোনো, কি বিষয়? বলছে তোমার কাছে একটা আবেদন, তুমি আল্লাহর কাছে আমাদের হয়ে একটা সুপারিশ করো। কি সুপারিশ? লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার রব যেন আমাদের উপর একটা চূড়ান্ত ফয়সালা করে দেন, আমাদেরকে যেন মৃত্যু দিয়ে দেন। আমরা আর এখানে থাকতে চাই না, আমাদের যা সাজা হয়েছে এই সাজাটা আমাদের জন্য কঠিন হয়ে গেছে, সুপারিশ একটুখানি আল্লাহর কাছে করো, আমাদের জন্য যেন জীবনকে সংহার করে দেওয়া হয়, জীবনটা যেন আমাদের জন্য শেষ করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তোমরা কি জানো না ওই হাসরের ময়দানে আসার পরে, তোমরা আজকে যে মৃত্যু যাচ্ছ, ওই হাসরের ময়দানে আসার পরে মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে, এই জায়গাতে আর তোমাদের জন্য জীবন মৃত্যুর খেলা নাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমার আল্লাহ বলছেন, মুসনাদ আহমদের হাদিসের মধ্যে নবীজি ব্যাখ্যা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সব গরু ছাগল উট ভেড়া যতগুলো আছে সবগুলাকে ময়দানে হাজির করছেন। আপনার বাড়ির যে ছাগলটা ছিল, ওই ছাগলটার শিং উঠে গিয়েছিল, শিং ওঠার কারণে একসাথে আরেকটা ছাগল তার সাথে চলাফেরা করে, ওইটার শিং ওঠে নাই। শিং ওঠে নাই জন্য যে এইটার শিং উঠছে, ওইটা দিয়ে ওই ছাগল ওই গুতা দিছে মাঠের মধ্যে খাইতে খাইতে। নবীজি বলছেন আল্লাহ রব্বুল আলামিন সব প্রাণীগুলাকে দাঁড় করাবেন, দাঁড় করানোর পরে রব্বুল আলামিন ওইটার বিচার করবেন, যে এইটার শিং ছিল না ওইটার শিং উঠাই দিবেন, দেওয়ার পরে বলবেন তুই এবার গুতা লাগা। ও যেই না গুতা দিবে, গুতা দেওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন মামলা বরাবর করবেন, বরাবর করার পরে রব্বুল আলামিন নির্দেশ দিবেন এখন সবগুলা মাটি হয়ে যাও, সবগুলা মাটি হয়ে যাবে। এই দৃশ্য দেখার পরে ওই কাফের মুশরিকের দল যারা জাহান্নামের মধ্যে আজকে কঠিন পরিস্থিতির মধ্যে, ওরা আল্লাহর কাছে বলতে শুরু করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, এই রব আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম। রব্বুল আলামিন বলছেন তারা রব্বুল আলামিনের কাছে এই আবেদন দিবে, যেই না এই আবেদন দিবে আল্লাহ তাদেরকে ফেরেশতাদের দ্বারা জানাবেন, আজকে যে তোমরা এখানে মৃত্যু চাও, এই জায়গায় তো কোনো জীবন নাই, মৃত্যু নাই, কিন্তু এই পরিণতিটা তোমাদের কেন হলো? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকতারাকুম লিল হাক্কি কারিহুন। এই দুনিয়ার মানুষ, তোমাদের কাছে তো রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা হক এসেছিল, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে রব্বুল আলামিনের যে দ্বীন এসেছিল, ইসলাম এসেছিল, কিন্তু দুনিয়ায় থাকতে বড় বেশি পণ্ডিতি করেছিলে। ওই পণ্ডিতি করে তোমরা আল্লাহর ওই সত্যকে অপছন্দ করেছিলে। ওই দুনিয়ার বুকে সত্যকে অপছন্দ করার কারণে আজকে জাহান্নামে এসেছো, আবার জাহান্নামে আসার পরে মৃত্যু চাও। জাহান্নামের মধ্যে কোনো মৃত্যু নাই, তোমাদের
যে শাস্তি দেওয়া হয়েছে এই শাস্তি তোমরা ভোগ করতেই থাকো। আমাদের সমাজে এরকম লোক আছে কিনা হক জানার পরেও এই হককে পছন্দ করে না, কোরআনের বিধান ভালো লাগে না, আল্লাহ রসুলের পক্ষে চলতে বলার পরেও বারবার কেবল অপেক্ষার প্রহর গুনায়, এরকম মানুষ আমাদের সমাজে আছে কিনা? মেহেরবানি করে আছে বলা বাদ দিবেন। এই কনসেপ্ট থেকে আমি বের হয়ে আসছি। আছে নাই বলেন, আমরা আছে বললে শুনতে ভাল লাগে। হ্যাঁ, আমার অমুক বন্ধু আছে, অমুক লোকটা আছে, নিজেকে ওই জায়গায় খুঁজে পাওয়া যায় না, আছে বাদ, এরকম লোক তো আমরাই, ঠিক কিনা? ওনারে বলছে, এই মিয়া সুদের কারবার ছানেন। এই কক্সবাজার অঞ্চলে সুদ এক ভয়াবহ, দাদনের ব্যবসা। এক সিজনে মাছ ধরা আছে, এক সিজনে নাই, এক সিজনে লবণের আবাদ আছে, এক সিজনে নাই, এখানে দাদনের ব্যবসা চলে। ওনারা বলছে সুদ আল্লাহ হারাম করছেন, মুরব্বী আপনি নামাজ কালাম পড়েন, তাও সুদ খান কেন? ও উল্টা বলছে, বেটা এটা কি 1450 বছরের আগের দুনিয়া? দিস ইজ মডার্ন ওয়ার্ল্ড। ইম্পোর্ট বিজনেস, এক্সপোর্ট বিজনেস, ঋণ নিতে গেলে সব জায়গায় এখন সুদ লাগে, সুদ ছাড়া চলা যায় না, বলে না ভাই? বেটা তুমি ইম্পোর্ট এক্সপোর্টের যে কারবার দেখাও ওটা ব্যাংক পর্যন্ত গেছে, কিন্তু তুমি ব্যক্তিগতভাবে যে দাদনের কারবার করো, ব্যক্তিগতভাবে যে সুদে টাকা লাগাও, এখান থেকে তোমার বেঁচে থাকতে সমস্যা কোথায়, ঠিক কি না? এক লোকের কাছে আমি কত জায়গায় গল্প শোনাই, যাই বলছে চাচা 1000 টাকা দেন, বলছে হাতে টাকা নাই, বলছে দেন চাচা 1000 টাকা দেন বাবা, বলছে বললাম হাতে টাকা নাই। খানিকক্ষণ পরে বলছে আপনি ভুল বুঝছেন আমাকে, মনে করছেন এমনি এমনি 1000 টাকা নিব। আজকে কি বার? বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার 1000 টাকা দিবেন, আল্লাহ বাঁচায় রাখলে আগামী রবিবার দিন 1250 টাকা ব্যাক করব। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতে টাকা থাকে নাকি? ঘরে চল। ঘরে নিয়ে গেছে, ঘরে যাওয়ার পরে বলতেছে 1000 টাকা বের করে দিয়ে লাগলে আরো বল, তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর। ছোট দিনের বেলা আমি কিন্তু মাগরিবের নামাজে মসজিদে ধরবো, আসরের নামাজ পড়ে আসি সুদে টাকা লাগায়া মাগরিবের নামাজ মসজিদে ধরতে চায়। এরকম নামধারী দাড়ি টুপিওয়ালা কতগুলা মুসলমান কিন্তু মুনাফিক আমাদের সমাজে আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কথা নয়, ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, অধিকাংশই তোমরা হক যেটা সত্য যেটা এটা অপছন্দ করেছিলে, মনে করেছিলে এছাড়া ব্যবসা চলে না, ঠিক কিনা? শুধুমাত্র মিথ্যা বলো না। ও বলছে মিথ্যা ছাড়া আবার ব্যবসা করা যায় নাকি? আপনার মতো চেনা লোক বলে বউনির সময় কেনা দামে মাল দিলাম, 11টার সময় আপনাকে বানাইছে বউনির কাস্টমার, কেনা দাম বলে 400 টাকা বেশি নিছে। ধোকাবাজের ধোকাবাজ, হালাল মাল হালাল সব, মিথ্যা ছাড়তে পারে না, ঠিক কিনা? আছে কিনা? কত বড় দাড়িওয়ালা! আহা, মসজিদ থেকে আসরের নামাজ পড়ে যে ডানে বসছে গিবত কমিটির সেক্রেটারি, বামে বসছে সভাপতি, মধ্যে বসছে ক্যাশিয়ার। এরপরে আলোচনা হচ্ছে গিবত, আসলে ইমাম সাহেবের এই সমস্যা, হুজুরের এই সমস্যা, এই শুনতে শুনতে মধ্যে যেই লোক বসে আছে অনেকক্ষণ বলছে যে ভাই সহ্য তো আর করা যায় না, আসলে গিবত করা উচিত নয়, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, বলতেই হয়। বুঝছেন আপনি কি টেকনিকে আল্লাহকে পর্যন্ত ধোকা দিতে চায়? আমি যে কত হাজারবার এই কথা বলেছি, না বলে পারি না, বলা উচিত না, আল্লাহ মাফ করুক, আসলেও লোকটা খারাপ। এইরকম ভাবে মরা ভাইয়ের গোস্ত খায়। আল্লাহ বলছেন, এই ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, তুমি না জানতে গীবত করা যাবে না, কিন্তু আমাদের যেরকম বাদাম লবণ ছাড়া ভালো লাগে না, মুসলমানের গীবত ছাড়া 3 জন বসলে সময় পার হয় না, ঠিক কি না? প্রিয় মুসলমান, প্রিয় ভাইয়েরা, এটা তো আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ বলছেন ওইখানে যাওয়ার পরে তোমার পরিণতি এমন হবে যে ওইখানে তুমি জাহান্নাম থেকে ওই দিন বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে মৃত্যু দাও। তোমার তোর মৃত্যু নাই, তোমার অপরাধ ছিল দুনিয়াতে তুমি সত্যকে অপছন্দ করেছো। এই সত্য মানে কোরআন, এই সত্য মানে ইসলাম, এই সত্য মানে আল্লাহর বিধান, ঠিক কিনা? সব কথার সাথে ঠিক বললেও একটা কথায় আপনারা আমার সাথে একমত হবেন না। বলবো বলবো যদি সাহস দেন তাহলে বলি। নামাজের ইসলাম মানতে রাজি আছে, রোজার ইসলামের সমস্যা নাই, হজ করতেও রাজি আছে,
বউরে ইচ্ছা করলে বুড়া বয়সে পর্দাও হয়তো করাবে, কিন্তু যেই না বলবেন এই সমাজ ব্যবস্থার উপর থেকে নিচ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দেখা পদ্ধতি আছে, রাজনীতিও আল্লাহর দাওয়াত অনুযায়ী, আল্লাহর পদ্ধতি অনুযায়ী হতে হবে, দণ্ডবিধিটাও আল্লাহর দেওয়া পথ পদ্ধতি অনুযায়ী হতে হবে। কেউ যদি চুরি করে, চোরের বিধানটা আল্লাহর ফয়সালায় হতে হবে, জেনা করলে জেনার বিধান আল্লাহর বিধান অনুযায়ী হতে হবে। তখন নামাজি মুসলমানও বলে এই ইসলাম আমাদের দরকার নাই। আছে কি না? সাবধান হয়ে যান, ঈমান মজবুত করেন। বহু জায়গায় বলছি আল্লাহর বিধান কবে কায়েম হবে হবে না, এটা আমার হেডেক না। আমরা চাই, কিন্তু এটা কবে হবে না হবে সেটা জানি না। কিন্তু আপনি যদি আল্লাহর কোনো বিধানকে অপছন্দ করেন, আপনার ঈমান চলে যাবে। এই জন্য আপনার নামাজের ইসলাম, রোজার ইসলাম, হজের ইসলাম, জিহাদের ইসলাম, যাকাতের ইসলাম, দণ্ডবিধির ইসলাম, আল্লাহর আইনের ইসলাম সবগুলা মাথায় ঢুকলেও মানতে হবে, না ঢুকলেও স্বীকার করতে হবে, তবেই আপনার ঈমান, নচেত আপনার ঈমান হয় নাই। ঠিক কিনা? ভালো করে ক্লিয়ার করেন কনসেপ্ট। বর্তমান বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা যেটি, আপনার টাকায় আমার টাকায় বই ছাপানো হয়, কিন্তু এই বইয়ের মধ্যে এখন অনইসলাম ঢুকানো হচ্ছে। আপনাকে আমাকে বোকা ভেবে তারা ট্রান্সজেন্ডার ইস্যু আপনার আমার মধ্যে হিজরা নামে চালানোর পায়তারা করতেছে। আজ থেকে 1-2 বছর আগেও আমরা ট্রান্সজেন্ডার কাকে বলে জানতাম না, কিন্তু এখন এটা একটা বিরাট এজেন্ডা। আপনি সার্চ দিয়ে দেখবেন, বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয়, কতকগুলো এনজিও এইটাকে গিলানোর জন্য চেষ্টা করছে। তাদের প্রথম প্রচেষ্টা এটাকে লিবারেল করা, কিছু মানুষের কাছে এটা স্বাভাবিক করে তোলা। প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা চিন্তা করছে, ট্রান্সজেন্ডার বললে তো মানুষ গিলবে না, হিজরা নামে বুঝায়। ট্রান্সজেন্ডার মানে ভালো করে বুঝে নেন, আপনি আপাদমস্তক একজন পুরুষ, আপনার চিন্তা চেতনা, আপনার সব কিছু অবয়ব সব পুরুষ, কিন্তু আপনি নিজে নিজে ঘোষণা দিয়েছেন আমি মহিলা। সমাজকে নাকি এটা মেনে নিতে হবে। এই জন্য 7ম শ্রেণীর বইয়ের মধ্যে তারা নতুন করে সংজ্ঞা নির্ধারণ করেছে। বলছে একজন মানুষের বর্ণ, গোত্র, শারীরিক অবকাঠামো এইগুলা দিয়া তার কোনো রকম আইডেন্টিটি হয় না, বরং হওয়ার সময় সকলে সমান হয়। আস্তে আস্তে বড় হওয়ার পরে সে পুরুষ হয় অথবা নারী হয়। কথা কি তাই? আপনি কি কখনো মাঝে মাঝে এরকম যেহেতু হয় না, আপনি কি আপনার কোন স্ত্রীর বদলে আপনি সন্তান ধারণ করছেন? সন্তান ধারণ না করেন, স্ত্রী ব্যস্ত থাকার কারণে মাঝে মাঝে তো সন্তানকে আপনার বুকের দুধ খাওয়াইছেন, খাওয়ার নাই না? তাহলে আমরা হওয়ার পরের থেকে আমাদের আইডেন্টিটি ক্লিয়ার। আল্লাহ বলছেন ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি পুরুষ সৃষ্টি করেছি। কোন একটা মানুষ প্রতিবন্ধী হতে পারে, পুরুষের দিকে পূর্ণ নয়, নারীর দিকে পূর্ণ নয়, কিন্তু কাছাকাছি। ওর নাম হিজরা, কিন্তু ট্রান্সজেন্ডার নামে ইসলামে কিছু নাই। এইটা মূলত প্রমোট করতে চাই। এই জন্য এইটা করলে সমাজের মধ্যে সমকামিতা ছড়াই দেওয়া যাবে। ছেলে ছেলে বিয়ে করবে, মেয়ে মেয়ে বিয়ে করবে, এর দ্বারা ইসলামের তাহজিব তামাদ্দুন দূর করে দিবে। আপনার আমার টাকায় ছাপানো বইয়ে, আপনার আমার টাকায় বানানো স্কুলে, আপনার আমার টাকায় ট্যাক্সের টাকায় দেওয়া শিক্ষকের বেতন দিয়ে আপনার আমার ছেলেকে এই ধরনের বিদ্যা আপনার আমার স্কুলে শিখাতে চায়, এর বিপক্ষে মুসলমানদেরকে রুখে উঠতে হবে। ঠিক কিনা? শুধু তাকবীর দিলে হবে না, থামেন, কথা বোঝেন। এটা গরম ওয়াজ নয়, এটা বোঝার বিষয়। কোনদিন তো 7-এর বই খুলে দেখেন নাই, আপনার ছেলে মেয়ে তো এটা পড়তেছে, সেখানে তাদেরকে শেখানো হবে। আমি ছিলাম আগে শরীফ আহমেদ, কিন্তু আমি কিছুদিন পরে দেখলাম আমার ভাল লাগে না, আমার মেয়ে হতে মন চায়, মেয়ে মেয়ে, এই জন্য আমি নাম পরিবর্তন করে এখন আমি হয়েছি শরীফা। এটা বানানো কোনো কথা বলছি না, 7ম শ্রেণীর বইয়ের মধ্যে সামাজিক বিজ্ঞানের মধ্যে এটা ঢুকানো হয়েছে। আপনার আমার ছেলেদেরকে এইভাবে, এই সত্ত্বেও যে সত্য ইসলাম দিয়েছে সেখান থেকে দূরে সরানোর এজেন্ডা চলতেছে। এখন যদি সতর্ক না হন, এমন দিন আসবে কান্নাকাটি করবেন, কিন্তু আপনি এখান থেকে আর বেরোতে পারবেন না। সরকার এটাকে সমর্থন দেওয়ার জন্য অলরেডি আইন উপস্থাপন করার মতো সিদ্ধান্ত নিয়েছে যে এইটাকে নাকি মেনে নিতে হবে। প্রিয় ভাইয়েরা, আমেরিকার মতো জায়গাতে 90 বছর লাগছে এইগুলাকে গিলাতে, গিলায় আজকে তার সমাজে যে রন্ধ্রে রন্ধ্রে আজকে বিপদ,
সেই বিপদ আপনার আমার উপরে চাপায় দিতে চায়, একদল এজেন্ডা নিয়ে দৌড়াদৌড়ি করে। আপনারা অবাক হবেন আরো শুনলে প্রিয় ভাইয়েরা, যে তারা এই কার্যক্রম যেগুলি ঘটাচ্ছে, এই কার্যক্রম করার সময় তারা কি বলে, যে যেই সকল হিজড়া, এই হিজড়াদের নাকি যে স্বাস্থ্য পরীক্ষা হয় সাম্প্রতিক একটা নিয়োগের ক্ষেত্রে 12 জন হিজড়াই নয় ধরা পড়ছে। তারা ধরা পড়ার কারণে তাদেরকে স্বাস্থ্য পরীক্ষায় বাতিল করে দেওয়া হয়েছে, যে তারা তো পুরুষ ভুয়া হিজড়া। এরকম করে তারা সমাজে এইগুলা ঢুকাতে চায়। প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে এই সকল ফিতনা থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আমিন। হামদা আসছে, আমিন। হামদা আসছে। লিল্লাহে তাকবীর। হয় নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আহলান সাহলান মারহাবান। আমাদের প্রিয় ভাই আমির হামজা আলহামদুলিল্লাহ চলে আসছে, মাশাআল্লাহ। আপনারা বসেন, আপনারা বসেন, আমি এক্ষুনি শেষ করে দেব ইনশাআল্লাহ। কথা বলবে ইনশাআল্লাহ। কোথায় হামজা? কই? বসতে দেন, বসতে দেন, বসতে। 5 মিনিট ভাই। হ্যাঁ, প্রিয় ভাইয়েরা আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এটা খুশির আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আমাদের ভাই এসে গেছে আলহামদুলিল্লাহ। আমি এক্ষুনি শেষ করে দেব ইনশাআল্লাহ। তবে 5 মিনিট তার কাছে বলেছি। আমি যে এই 2টা পয়েন্ট বলেছি আর 2টা পয়েন্ট আছে, একদম সংক্ষেপ করে বলে দিব। জাহান্নামে যাওয়ার পরে ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুক্তির বার্তা আল্লাহর কাছে চাইবে, কিন্তু আল্লাহ তাদেরকে মুক্ত করবেন না, উল্টা তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। 3 নম্বরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন, একদিনের জন্য আমাদেরকে একটু ছাড় দাও। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা গাফিরের মধ্যে বলছেন, ওয়াকালাল্লাযীনা ফিন-নারি লিখাযানাতি জাহান্নাম দুউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। ও জাহান্নামীরা জাহান্নাম থেকে বলতে শুরু করবে, যারা জাহান্নামের দায়িত্ব আছো, তোমরা রব্বুল আমিনের কাছে একটা ফরিয়াদ দাও, আমাদের জন্য একদিনের জন্য যেন একটু আযাবটা কমায় দেওয়া হয়। ইউখাফফিফ লানা, একবারে মুক্ত করে দেওয়া নয়। খাফিফা মানে হচ্ছে, খাফিফ মানে হচ্ছে একটু দুর্বল করে দেওয়া হয়। একবারেও মুক্তি চাই না, যে রেঞ্জে আমাদের প্রতি আযাব হয় ওখান থেকে একটুখানি একদিনের জন্য কমায় দেওয়া হয়। এই কমায় দেওয়ার জন্য আবেদন করবে। আল্লাহ বলছেন সাথে সাথে তাদেরকে, ওই ফেরেশতারা যারা জাহান্নামের দায়িত্বে থাকবে তাদেরকে বলবে, তোমরা যে একদিনের জন্য আযাব কমায় নিতে চাও, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এই আযাব তোমাদেরকে কেন দিচ্ছেন তোমাদেরকে জানাতে বলছেন। সাথে সাথে তারা আল্লাহর পক্ষ থেকে বলতে শুরু করবে, ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইনাত ক্বালু বালা قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই জাহান্নামীরা, তোমরা যে জাহান্নাম থেকে মুক্ত হতে চাও, একদিনের জন্য আযাবটা একটু কমায় নিতে চাও, আল্লাহ কি তোমাদের কাছে অন্যায়ভাবে আযাব দিচ্ছেন নাকি? অপরাধ কি ছিল? আল্লাহ বলছেন, ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইনাত, আমি কি তোমাদের কাছে সুস্পষ্ট বিধিবিধান সহ রসুলকে প্রেরণ করি নাই? আমার নবীকে তোমাদেরকে আগে জানাই নাই? তোমরা যদি এই পরিণতির মধ্যে আসো, এই রকম অবস্থা যদি তোমরা আল্লাহর বিধান আসার পরেও না মানো, কি পরিণতি হতে পারে? আল্লাহ কি তোমাদেরকে জানান নাই? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা ফুরকানের 27 নম্বর আয়াতের মধ্যে এর সাপোর্টে নবীর দ্বারা কথা বলায় নিয়েছেন। আল্লাহ বলছেন, ওই দিন যাওয়ার পরে একদল লোক সবচেয়ে বড় বিপদের মধ্যে থাকবে। আল্লাহ বলছেন, তারা কারা? আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। এক শ্রেণীর জালেম নিজের হাতের মধ্যে নিজে কামড় দিবে। কোথায় দিবে? আপনাদের কার সাধ্য আছে দেখি তো একটু?
হাতের মধ্যে কামড় দিয়ে একটা আঙ্গুল আমারে দেন তো, পারবেন ভাই? ওরে বাবারে, নিজের হাতে নিজে কামড় দেওয়া যায় না? আমার তো 3 মেয়ে, আমার ছোট মেয়ের কি যে স্বভাব, খালি যারে পায় তারে কামড় দেয়। ওর মা বলছে বড় সাংঘাতিক, মেহমান আসছে তার কাছে কোলের মধ্যে যায় পায়ের মধ্যে কামড় দিয়ে দিছে, তুমি দেখো তো কেমনে সারানো যায়। আমি চিন্তা করলাম দেখি তো কেমনে এটা দূর করা যায়। ওরে ডাক দিয়ে বলছে, ওর ছোটটার নাম হচ্ছে দোয়া, দোয়া মা এদিকে আয়, দৌড়ায় আসছে। ওর একটা আঙ্গুল নিছে, আমার একটা আঙ্গুল, 2টা আঙ্গুল নেওয়ার পরে ওর মুখের মধ্যে ঢুকাই দিছি। ঢুকায় দেওয়ার পরে যেই আঙ্গুলটা ওর ওই দিকে দিছি উপরে দিয়ে বললাম মা দে কামড়। দেখি আস্তে করে কামড় দেয়, কামড় জোরে দেয় না। তার মানে ছোট্ট একটু মাসুম বাচ্চা 3 বছরের, ও বুঝে নিজের আঙ্গুলে নিজে কামড়ানো যাবে না, ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াদুস যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই রব্বুল আলামিন, আজকের দিনে আমরা যদি রসুলের সাথী হইতাম, আল্লাহ নবী যেভাবে আমাদেরকে চলতে বলেছিলেন, যেই হক বার্তা দিয়েছিলেন, ওইটা অস্বীকার করার কারণে আজকে জালেম হয়ে গেছি আমরা। তারা নিজের হাতে নিজে কামড় দিয়ে দিয়ে আফসোস করবে। আল্লাহ বলছেন ওই দিনের আফসোসে তোমাদের কোনো দাম নাই। আল্লাহ এই জন্য তাদেরকে বলে দিচ্ছেন, কলু আওয়ালাম তাকু তাতিকুম রসুলুকুম বিল বাইনাত। তোমাদের কাছে দাওয়াত আসছিল কিনা? রসুল কি সুস্পষ্ট বিধান আনে নাই? আল্লাহ তাদের মুখ দিয়ে বলাই নিবেন, কলু বালা। তারা বলবে হ্যাঁ আল্লাহ, নবী আসছিলেন, বার্তা আসছিল, আলেম ওলামা বহুবার আমাদেরকে বুঝাইছে, হাজার হাজার মাহফিল হয়েছে, কিন্তু আমরা কথা কানে নেই নাই। আল্লাহ বলছেন কলু ফাদউ, ডাকতে থাকো ডাকতে থাকো, ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দলাল। আজকের দিনে যারা জাহান্নামে গেছে তাদের এই ডাক ব্যর্থতা ছাড়া আর কিছু নয়। তাহলে আজকের মাহফিল থেকে শপথ নেন, নবীর সুন্নাত নবীর বিধান যদি জেনে যান আর কোনোভাবে সেইটা ত্যাগ করা যাবে না, ঠিক কি না? তাহলে আজকের মাহফিল থেকে দাড়ি রাখবো না কাটার সিদ্ধান্ত নিয়ে যাব। ভালো করে বুঝে বলেন, দাড়ি রাখবো না কাটবো? কতদিন ওলামায়ে কেরাম বলে গেল, মা আসফালা মিনাল কাবাইনি ইদারি ফিন্নার, তোমার টাকনুর নিচে যা গেল ওইটা জাহান্নামে যাবে। 1000 দিন শোনার পরেও টাকনুর উপরে কাপড় ওঠে না, ঠিক কি না? কারণ কি? কারণও বোঝে নাই যে আল্লাহ কোরআনে এমন একটা সাংঘাতিক আয়াত দিয়েছেন, ভালো করে খেয়াল করেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আলেম ওলামা বুঝবেন ওয়া ইন্নাকা কেন আসলো, লা আলা লাগে কিনা এই জায়গায়, আলা খুলুকিন আযীম। প্রিয় মুসলমান, অনুরোধ করে বলছি ভালো করে বুঝেন, কলিজাটা জুড়ায় দিয়া অন্তরটাকে খুলে দিয়ে বোঝেন। বারবার বলতেছি আপনাদের কাছে এই কথা, আপনার দোকানদারি আপনি করেন, ধান চাল যে আপনি মাপেন, আপনার জন্য বাটকারা আছে। কেউ যদি বলে আমি একটা অর্ধেক ইট ভেঙে আমার একদিকে শেরপাল্লায় তুলে দিছি, এইটাই ঠিক আছে, এই ওজনে আপনি মাপ নেন। আপনি বলবেন কমও নিতে চাই না, বেশিও নিতে চাই না, কিন্তু খবরদার আমাকে ওজনের যে অরিজিনাল মাপ ওইটার মাপে আপনাকে আমার জিনিস দিতে হবে, ঠিক কি না? ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, এইটার সবচেয়ে সংক্ষিপ্ত তাফসীর হচ্ছে নবী হচ্ছেন আপনার আমার জন্য আদর্শের মানদণ্ড। নবীর তরিকা অনুযায়ী হলে আল্লাহর কাছে গ্র্যান্ড হবে, আর নবীর তরিকা অনুযায়ী না হলে দুনিয়ার সবাই যদি তার পক্ষে থাকে আল্লাহর কাছে তার কোনো দাম নাই, ঠিক কি না? অতএব সুস্পষ্ট বিধান আসার পরে এইটার কোনোভাবেই অমান্য করা যাবে না। অনেক কথা আছে, সর্বশেষ 4 নম্বর, আল্লাহ রাব্বুল আমিন বলছেন জাহান্নামীরা জাহান্নামের মধ্যে থেকে একটা আবদার করবে। কি আবদার করবে? আল্লাহ বলছেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। শুকায় গেছে আমাদের বুক, হয়রান হয়ে গেছে জাহান্নামে থাকতে থাকতে, আমরা অল্প একটু তোমাদের কাছে চাই। মুফাসসিররা ব্যাখ্যা করছেন কিভাবে জান্নাতীদের কাছে জাহান্নামীরা এটা চাবে। তাফসীর ইবনে আশুরের ভিতরে আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি বলছেন,
সব জান্নাতীরা জাহান্নামীদেরকে সর্বক্ষণ দেখতে পাবে না, কিন্তু কতকগুলা ভিউ পয়েন্ট থাকবে, কতকগুলা এমন জায়গা থাকবে করিডোরের মতো, যেই জায়গা থেকে জান্নাতীদেরকে জাহান্নামীরা দেখতে পাবে। দেখার পরে ওই জান্নাতীদেরকে দেখে জাহান্নামীরা ফরিয়াদ করবে। এইটাও জান্নাতীদের জন্য একটা সুখের বিষয় হবে। তাদের পরিণাম কি আল্লাহ দেখানোর জন্য ওই জাহান্নামকে দেখাবেন, জাহান্নামীদেরকেও বুঝাবেন তো তোমাদেরকে যা বলা হয়েছিল না মানার কারণে কি অবস্থা। তারা বলবে ও জান্নাতীরা কিচ্ছু চাই না, নাফিদু আলাইনা মিনাল মা, তোমাদের তো পানির কোনো অভাব নাই, তাহতিয়াল আনহার, নহর 1 বছর নাহারান 2 বছর আনহার জমায় তাকসির, এইটার পরিমাণ কত জানি না, ওখান থেকে একটু পানি দাও আর একটু আমাদের জন্য খাদ্য দাও, আমাদের ছাতিগুলা শুকায় গেল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ক্বালু ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন, জান্নাতীরা বলবে তোমাদের জন্য অল্প একটু পানি, অল্প একটু যেটা চেয়েছো, আমাদের অজস্র থাকার পরেও জাহান্নামীদের জন্য আল্লাহ এটা হারাম করেছেন। এরপরে কারণ ব্যাখ্যা করবে তারা কেন এই পানিটা চাইলো আর কেন তাদেরকে দেওয়া গেল না। রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আমার রব্বুল আলামিন বলছেন তাদেরকে বলা হবে তোমাদের অপরাধ ছিল 3 ধরনের। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা, তারা তাদের দিনকে খেল তামাশা মনে করেছিল, যতটুকু আমার মন পছন্দ হয় ততটুক পর্যন্ত ইসলাম পালন করি। বিয়ের মধ্যে ইজাব আর কবুল আমার মেয়ের বিয়েতে আছে, আবার গান বাজনাও আছে, ইজাব আর কবুলের সাথে দেনমোহর লোক দেখানো আছে, আবার কৌশলে যৌতুক খাওয়াও আছে। হাজী সাহেব আপনাদের কিছু লাগবে নাকি? দাঁত মিয়া হাজী সাহেবের উল্টা পাল্টা বলেন, জামাইরা আছে তাদের সাথে কথা বলে নেন, জামাই বলছে হাজী সাহেবকে আল্লাহ যা দিছে কিচ্ছু লাগবে না, তবে আপনাদের মেয়েকে বিয়ে দেওয়ার পর ঢাকায় নিয়ে যাবে, ওখানে যাওয়ার পরে বড় একটা স্ক্রিন যদি দেন আপনার মেয়ে দেখবে, বড় একটা ফ্রিজ দিলে, আমাদের এলাকার থেকে ছোট ছোট মাছ টাছ ধরে দিলে ওখানে আপনার মেয়ে রাখবে, ইয়ামাহা এফজেডএস দিলে আপনার মেয়েকে নিয়ে ঘুরবে। ওরা বলছে বুঝে ফেলছে আপনাদের আসলে কোনো চাহিদাই নাই, আছে না? আল্লাহ বলছেন বিয়ের মধ্যে ইজাব আর কবুলের ইসলাম মানছো, কিন্তু আল্লাহর বাকি যে বিধান আছে ওইগুলা মানো নাই। দিনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জীবনে এরকম আছে। আল্লাহ বলছেন তোমরা এই দিনকে এরকম করে গ্রহণ করেছো খেলতামাশা, ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, আর দুনিয়ার মধ্যে এমন মোহে ঢুকেছো, দুনিয়ার মরিচিকায় তোমরা আক্রান্ত হয়ে গিয়েছিলে। আল্লাহ বলছেন ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, তোমরা যেরকম আল্লাহর সাক্ষাৎ ভুলে গিয়েছিলে আল্লাহ আজকে তোমাদেরকে ছেড়ে দিবেন। ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। প্রিয় মুসলমান, আমার কথা শেষ, আমি আর কথা বাড়াবো না। 4টা পয়েন্টে আপনাদের কাছে বলেছি, আবার স্মরণ করায় দেই। জাহান্নাম থেকে বের হতে যাবে, কিন্তু আল্লাহ বের করবেন না, তার অপরাধ থাকবে ওই দিন। দুনিয়ার বুকে যারা যারা আল্লাহকে মানে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, যারা এদের পরিণতি হবে ভয়ঙ্কর। 2 নম্বরে যেই মানুষগুলা মৃত্যু যাবে জাহান্নামের মধ্যে, তাদের মৃত্যু আর আসবে না, কিন্তু এই অপরাধ তাদের এই জন্য ছিল দুনিয়ায় আল্লাহর বিধান তারা নেয় নাই। 3 নম্বরে ওই মানুষগুলো একদিন জাহান্নামের থেকে মুক্তি চাবে, আল্লাহ মুক্ত করবেন না। আল্লাহ নবীকে যে আল্লাহ বিধান দিয়েছিলেন ওই বিধান তারা প্রকাশ্য বিধান স্পষ্ট হওয়ার পরেও মানে নাই, এই পরিণতি তাদের জন্য। সর্বশেষ যেই মানুষগুলা আল্লাহর দিনকে খেলতামাশা হিসেবে গ্রহণ করবে, ওই দিন যাওয়ার পরে তাদের থেকে বড় বিপদে আর কেউ পড়বে না। সর্বশেষ একটা কথা জিজ্ঞাসা করে আলোচনা শেষ করব, আমাদের জন্য কিয়ামতের দিবস কি কায়েম হয়ে গেছে? কথা বলেন, কিয়ামত কায়েম হয়ে গেছে? আল্লাহ কি জান্নাতি আর জাহান্নামীদেরকে ঢুকায় দিছে? তাহলে এই আলোচনাটার লাভ কি? আল্লাহ যে রহমান, তিনি এই প্রশ্নটা ফাঁস করে দিয়েছেন, এই অপরাধগুলোর থেকে বান্দা বেঁচে থাকো। আল্লাহ এক
একটা বান্দাকেও জাহান্নামে ঢুকাতে চান না, জান্নাতে দিতে চান। এই জন্য আগেই জানায় দিছেন যে ওইখানে যাওয়ার পরে কিন্তু প্রশ্ন উত্তরটা এরকম হবে, এইগুলার থেকে মুক্ত হও, জান্নাতে ঢুকে যাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। উঠা বসা করবেন না, সকলে বসেন ইনশাআল্লাহ। আমাদের প্রিয় ভাই এখন আপনাদের সামনে কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাকে সুস্থতা দান করেন, আল্লাহ তাকে কথা বলার মতো তৌফিক দান করেন, কেননা সে কঠিন একটা সময় পার করে আসছে, যেই সময়টুকু ভিতরে না গেলে বাহির থেকে আপনি বলে বুঝাতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সিহাতে কামেলা দান করেন। আল্লাহ যেন তাকে আমাদের মধ্যে সেই আগে যেই রকম কথা বলতো ওর থেকে বেশি পাওয়ারফুল দ্বীনের কথা প্রচার করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।